শান্তাকারং ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগনসদৃশম মেঘবর্ণং শুভঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীবীরধ্যানগম্যম বন্দে বিষ্ণু ভবভয়হরং সর্বলোকৈকনাথম। হরি ওম তৎসৎ। সুধী ভক্ত মণ্ডলী, আজ আমরা ভক্তশ্রেষ্ঠ অর্জুন এবং পরম পুরুষ শ্রীকৃষ্ণের কথোপকথনের মধ্য দিয়া গর্ভগীতা আলোচনায় আসব। এটি মূলত অর্জুনের জিজ্ঞাসা এবং সেই জিজ্ঞাসা নিরসনে শ্রীকৃষ্ণের উত্তরের মধ্যে নিহিত। এক সময় অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, এই প্রাণীগণ যারা বারবার গর্ভাবাসে আসে তারা কোন দোষের কারণে আসে? যখন সে জন্মায় তখন তাকে জরা, ব্যাধি, মৃত্যু আদি আক্রমণ করে, অবশেষে জীব মৃত্যু মুখে পতিত হয়। হে প্রভু, এমন কোন কোন কর্ম আছে যার সম্পাদনে জীব জন্ম মৃত্যু রহিত হতে পারে? উত্তরে শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই যে মনুষ্যগণ, এরা অন্ধ এবং মূর্খ, যারা সংসারকে ভালোবাসে। এই সকল বস্তু আমি পেয়েছি, এই সকল বস্তু আমি পাব, এরূপ চিন্তা মানুষের মন থেকে কখনোই দূর হয় না। অষ্টপ্রহর কেবল মায়াকেই চাইতে থাকে। এই সকল আকাঙ্ক্ষা বা বাসনার কারণে বারংবার জন্ম নেয়, মৃত্যু মুখে পতিত হয়, গর্ভ যাতনা ভোগ করে। অর্জুন বলছেন, হে ভগবান, মানুষের মন মত্ত হাতির ন্যায়, তৃষ্ণা এর শক্তি। এই মন 5 জনার বশীভূত: কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার। এই 5 জন মনকে বশ করে রেখেছে। আর এই 5-এর মধ্যে অহংকার অত্যন্ত বলবান। অতএব কোন প্রকারে একে বশ করা যায়? শ্রী ভগবান উত্তর দিলেন, যেমন করে হাতি অঙ্কুশের বশে থাকে, তেমনি মন রূপে মত্ত হাতিকে বশ করতে চাই জ্ঞান রূপী অঙ্কুশ। অহংকারের ফলে জীব নরকে পতিত হয়। অর্জুন জানতে চাইলেন, হে শ্রীকৃষ্ণ, যারা তোমার নাম আশ্রয় করে এবং বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, আবার যারা বৈরাগী হয়ে ধর্ম আচরণ করেন, কেমন করে জানবো এর মধ্যে শ্রেষ্ঠ কে, বৈষ্ণবী বা কে? শ্রীকৃষ্ণ বললেন, একজন নামাশ্রয়কারী বনে বনে ঘুরে বেড়ায়, একজনকে সন্ন্যাসী বলা হয়, আবার কেউ মাথায় জটা জুটো ধারণ করেন, একজন গায়ে ভস্ম মাখেন। এদের মধ্যে আমি নাই, কারণ এদের মধ্যে অহংকার বিদ্যমান। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে ভগবান, সেটি কোন পাপ যার কারণে স্ত্রীর অকাল মৃত্যু হয়, পুত্রের মৃত্যু ঘটে পিতার সম্মুখে? নপুংসকী বা কোন পাপের কারণে জন্ম নেয়? উত্তরে শ্রী ভগবান বললেন, যারা কারো নিকট ঋণ গ্রহণ করে কিন্তু পরিশোধ করে না, সেই পাপে তার স্ত্রীর অকাল মৃত্যু হয়। আর যে কারো আমানত গচ্ছিত রেখে হজম করে ফেলে, ফেরত দেয় না, তার পুত্রের অকাল মৃত্যু হয়। যে কারো সহায়তা করার প্রতিশ্রুতি দিয়ে উপযুক্ত সময় হলে সহায়তা না করে বিমুখ করে, সেই পাপে সে নপুংসক হয়ে জন্মায়। এটি একটি ঘোরতর পাপ।
অর্জুন জিজ্ঞাসা করলেন, হে ভগবান, কোন পাপের দ্বারা মনুষ্য সর্বদা রোগগ্রস্ত হয়ে থাকে, আর কোন পাপেই বা বিড়াল, কুটিলা স্ত্রী এবং টাট্টু ঘোড়ার জন্ম হয়? উত্তরে শ্রী ভগবান বললেন, যে মনুষ্য অর্থের বিনিময়ে কন্যা দান করে সে মহা পাপে পাপী। সেই পাপে সেই মনুষ্য সর্বদা রোগী হয়ে থাকে। যে ব্যক্তি বিষয় বিকার হেতু সদা মদ্যপান করে সে টাট্টু ঘোড়া হয়ে জন্মায়। আর যে স্ত্রী রান্না করার পর প্রথমে নিজে খায় এবং পরে ঈশ্বরকে নিবেদন করে সে ওই পাপে বিড়াল হয়ে জন্মায়। যে ব্যক্তি এঁটো বস্তু দান করে এবং মিথ্যা সাক্ষী দেয় সে কুটিরা স্ত্রী হয়ে জন্ম নেয়। অর্জুন জানতে চাইলেন, হে শ্রীকৃষ্ণ, কাউকে আপনি সোনা, রত্ন, মণিমাণিক্য দান করেছেন, আবার কাউকে হাতি, ঘোড়া, রথ দিয়েছেন। তারা কোন পুণ্য করেছিল? শ্রী ভগবান বললেন, যারা ব্রাহ্মণকে স্বর্ণ দান করেন তারা ধন সম্পদ ও বাহনের জন্য হাতি, ঘোড়া, রথ ইত্যাদি প্রাপ্ত হন। যিনি পরমেশ্বরকে কন্যা দান করেন তিনি উত্তম পুরুষ রূপে জন্ম লাভ করেন। অর্জুন জানতে চাইলেন, যে সকল পুরুষ সুন্দর ও সুস্থ সবল দেহ প্রাপ্ত হন তারা কোন পুণ্যের ফলে পান? কারো গৃহ ধন সম্পদে পরিপূর্ণ, আবার কেউ বিদ্বান, কোন পুণ্য ফলে? শ্রীকৃষ্ণ বললেন, যারা অন্নদান করেন তারা সুন্দর দেহ পান, বিদ্যাদানকারী বিদ্বান হন, আর সাধু সেবাকারী পুত্রবান হন। অর্জুন জানতে চাইলেন, কারোর প্রীতি ধন সম্পদে, কারো বা স্ত্রীতে, এর কারণ কি? শ্রী ভগবান বললেন, ধন সম্পদ, স্ত্রী, পুত্র সবকিছুই অনিত্য ও নাশবান, একমাত্র আমার ভক্তির বিনাশ নাই। তাই সমস্ত মায়া মোহ ত্যাগ করে আমার চরণে প্রপন্ন হওয়া উচিত। অর্জুন বললেন, হে ভগবান, কোন কর্মের দ্বারা রাজ্য লাভ হয়? আধ্যাত্মবিদ্যা কোন কর্মের ফলে প্রাপ্ত হয়? শ্রী ভগবান উত্তর দিলেন, যে শ্রী কাশীধামে নিষ্কাম ভক্তিযোগে তপস্যা করে সে রাজ্য লাভ করে, আর যে একান্ত নিষ্ঠায় গুরু সেবা করে তার আধ্যাত্মবিদ্যা লাভ হয়। এরপর অর্জুন প্রশ্ন করলেন, কারো আকস্মাৎ ধনপ্রাপ্তি হয়, আবার কেউ সারা জীবন নীরোগ থাকে, কোন কর্মের দ্বারা? শ্রী ভগবান বললেন, কেউ যদি গুপ্ত দান করে থাকে, অর্থাৎ কোন সৎকার্যের অনুষ্ঠানে নিজের নাম, মান, প্রতিষ্ঠা না চেয়ে নিঃস্বার্থ নিষ্কাম দান করে তার হঠাৎ ধন প্রাপ্তি হয়। আর পরমেশ্বরের কার্য নিষ্কামভাবে সম্পন্ন করে বা পরোপকার করে তাদের নীরোগ শরীর হয়। অর্জুন বললেন, কোন পাপে পাণ্ডুরোগ হয়, আর কোন পাপেই বা কুষ্ঠরোগ দেখা দেয়? শ্রী ভগবান বললেন, গুরু স্ত্রী গমনকারী পাণ্ডুরোগে আক্রান্ত হন। যারা গুরুর কাছে বিদ্যার্জন করে অস্বীকার করে তারা গুঙ্গা এবং দুষ্কর্মকারী কুষ্ঠরোগী হয়। অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, কারো শরীরে রক্ত বিকার হয়, কেউ অত্যন্ত দরিদ্র, আবার কেউ খণ্ড বায়ু রোগে পীড়িত হয়, আবার কেউ কেউ অন্ধ হয়, পঙ্গু হয়, কোন কোন স্ত্রী বাল্য বিধবা হয়, কোন কোন পাপ কর্মের ফলে? শ্রী ভগবান উত্তরে বললেন, যে সর্বদা ক্রোধী থাকে তার রক্ত বিকার দেখা দেয়, যে অত্যন্ত অভদ্র আচরণ করে সে দরিদ্র হয়, যে কুকর্মকারী
ব্রাহ্মণকে দান করে তার বায়ু রোগ হয়। যারা স্ত্রীকে নগ্ন অবস্থায় দর্শন করে গুরু পত্নীতে কুদৃষ্টি রাখে। যারা গো ব্রাহ্মণকে লাথি মারে তারা ল্যাংড়া বা পঙ্গু হয়। যে পতি ছেড়ে পরপুরুষের সঙ্গ করে সে বিধবা হয়। অর্জুন বললেন, হে ভগবান, আপনি পরম ব্রহ্ম, আপনাকে নমস্কার। আমি আপনাকে এতদিন আত্মীয় ভেবেছি, এখন থেকে আমি পরমেশ্বর বলে মানছি। হে পরম ব্রহ্ম, গুরু দীক্ষা কেমন হয় কৃপা করে আমায় বলুন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, তুমি ধন্য, তোমার জননী ধন্যা, যার তোমার মতো পুত্র আছে যে কিনা গুরু দীক্ষার তত্ত্ব জানতে চায়। হে অর্জুন, সমস্ত সংসারে গুরু জগন্নাথ, বিদ্যার গুরু কাশীধাম, চারি বর্ণের গুরু ব্রাহ্মণ, ব্রাহ্মণের গুরু সন্ন্যাসী। সন্ন্যাসী তাদের বলা হয় যারা সকল জাগতিক বিষয় বস্তু পদার্থ ত্যাগ করে আমার চরণে সমর্পিত হয়েছে। সেই সকল ব্রাহ্মণ জগৎগুরু, সবার পূজ্য। হে অর্জুন, গুরু কেমন হবে মনোযোগ দিয়ে শোনো। যে সকল ইন্দ্রিয় জয় করেছে, যার কাছে সমস্ত সংসার ঈশ্বর স্বরূপ, এমন গুরু করবে যিনি পরম ঈশ্বরকে তত্ত্বত জানেন। সেই গুরুর পূজা সর্বপ্রকারে করবে। হে অর্জুন, যে গুরুর ভক্ত সেই আমার প্রকৃত ভক্ত। যে ব্যক্তি গুরুমুখী হয়ে আমার ভজন করে তার ভজন সুফলদায়ী, এবং যারা গুরু বিমুখ হয়ে ভজন করে তাদের সপ্তগ্রাম উজাড়কারী পাপ প্রাপ্ত হয়। গুরু বিমুখ প্রাণী দর্শনের অযোগ্য। গৃহস্থ গুরু বিমুখ ব্যক্তি চণ্ডালের তুল্য। মদিরা ভাণ্ডে গঙ্গা জল যেমন অপবিত্র হয়, তেমনি গুরু বিমুখের ভোজনও অপবিত্র হয়। ওই ব্যক্তির পূজা দেবতাও গ্রহণ করে না, তার সব কর্ম নিষ্ফল। কুকুর, শূকর, গর্ধব ও কাক এই সকল যোনি হতে সর্পযোনি অনেক নিম্নগামী, তদপেক্ষা গুরু বিমুখ ব্যক্তি নিম্ন পর্যায়ের। যে গুরুকরণ করে না, গুরু বিনা জীবের গতি নাই। গুরুহীন ব্যক্তি অবশ্যই নরকগামী হয়। গুরু দীক্ষা বিনা প্রাণীর সকল কার্য নিষ্ফল হয়। চারি বর্ণের সকলে যেমন আমার ভজন করা উচিত, তেমনি গুরুকে ভক্তি করা একান্ত কর্তব্য। যেমন সব নদী মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, সব ব্রত মধ্যে একাদশী, তেমনি সব ভক্তি মধ্যে গুরু ভক্তি ও সেবা সর্বোত্তম। হে অর্জুন, গুরু দীক্ষা বিনা প্রাণী পশু যোনি প্রাপ্ত হয়, 84 লক্ষ যোনি ভ্রমণ করতে থাকে এবং কষ্ট ভোগ করে। গুরু পরম জ্ঞান প্রদানের মাধ্যমে চিরজন্মার্জিত পাপ রাশি ক্ষয় করে থাকেন। দীক্ষারূপ 2 অক্ষর মন্ত্ররূপ গুরু, যেটি চারি বর্ণের জপের জন্য উপযুক্ত এবং শ্রেষ্ঠ। হে অর্জুন, যারা গুরুকে সেবা করে পরোক্ষে তারা আমার সেবা করে এবং আমি তাদের সেবায় প্রসন্ন হই আর 84 লক্ষ যোনি ভ্রমণ থেকে মুক্ত করে দেই। যারা এমনটি করে না তারা 3.5 কোটি বছর নরক ভোগ করে। যারা এই সংবাদ পাঠ ও শ্রবণ করে তাদের পুনঃ গর্ভযাতনা সইতে হয় না। সে কারণে এর নাম গর্ভগীতা হয়েছে। এই প্রসঙ্গে আদিগুরু শঙ্করাচার্যের একটি শ্লোক না বললেই নয়। পুনরপি জনমং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। আজ এ পর্যন্ত। রাধে রাধে।